টেনশন করবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদেরকে একেবারে ডাইরেক্ট মাঠে। আর মাঠে এসে দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজে ভরা আলুর ক্ষেত। আর এই আলুর ক্ষেতে আজকে আমি, বাবা, মা তিনজনে মিলে কাজ করেছি। আমি একটু মাঠে এসে চারিদিকে ঘোরাফেরা করছিলাম, কিন্তু ঘোরাফেরা করলে তো হবে না, আমাকেও একটু কাজ করতে হবে। তাই আমি কোদাল নিয়ে শুরু করে দিলাম মা বাবার সঙ্গে আমিও একটু কাজ করা। আর এদিকে কাজ করতে করতে হঠাৎ করে মনে হচ্ছে যেন কোমরে ব্যথা লেগে যাচ্ছে। তো তারপরে একটু সামান্য রেস্ট নিয়ে আমি একটু সামান্য ব্যায়াম এদিকে ওদিকে ঘুরে কোমরটাকে রিল্যাক্স করে আবার একটা সামান্য মাফলার বা গামছা থাকে, সেই সময় একটু সাপোর্ট দিলে ভালো হয়। তো এটাই আমি একটু করছিলাম। তারপর আবার কাজ শুরু করে দিলাম আমি, বাবা, মা মিলে। কিন্তু শেষ পর্যন্ত এমন যে একটা জিনিস দেখতে হবে, এটা কখনো কল্পনাও করতে পেরেছিলাম না। হঠাৎ করে দেখি যে আমাদের জমি একটু উঁচুতে রয়েছে, তার থেকে নিচুতে যে জমিটা রয়েছে তারা কি করেছে, আমাদের জমিকে ছেটে ছেটে তাদের জমিকে অনেকটা বাড়িয়ে দিয়েছে, আর আমাদের জমি অনেকটা কমে কমে চলে যাচ্ছে। হঠাৎ করে নজর পড়লো ওই দিকে। যেমন আমরা সেরকম, তাহলে ওটা কোথাও না ওর সঙ্গে দেখ, কোনটা কোথাও দেখ কোন সেইখানে কোন রয়েছে সেইখানে, আর এই ছাটিয়েছে এরকম। দেখলেই তো রাগ লাগে যাবে। হুম, আটটা আমরা দিয়েছি, ওদের আড়ের কোনো অধিকার নাই। আমরা দূর করে আট দিয়েছি, তাহলে আটটা ওরা কাটছি কি করে? দিতে হবে ভালো করে, দাঁড়া দেখি। আর সত্যি কথা বলতে এইরকম যদি অবস্থা দেখা হয় তাহলে মাথা ঠিক থাকে না, অন্যরকম লেগে যায়। দেখুন বন্ধুরা, আমরা তো কখনো কারো জমি নিতে চাইছি না, কিন্তু আমাদের পাশের জমি যদি আমাদের জমি নেওয়ার চেষ্টা করে, সেখানে সত্যি অনেকটাই খারাপ লাগে। তো জিনিসটা এই যে ভিডিও ক্যামেরা করে রাখলাম, এটা তার প্রমাণ। পরবর্তী ক্ষেত্রে তাদের উপরে কি স্টেপ নেওয়া যায় সেটাই দেখা যাক। অবশেষে আমাদের আলুর জমির কাজ পুরো শেষ হলো। এরপরে আমি চলে যাব বাড়িতে, আর প্রচুর খিদে পাচ্ছে, তাই আমি তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা হলাম। এদিকে বাবা আবার কিছু লালা টানা বাকি ছিল, সেগুলো টেনে দিয়ে বলছে আসবে। বন্ধুরা, এতটা খিদে পেয়েছে যেটা বলার নয়, ঠিক আছে। এখন প্রায় একটা পেরিয়ে গেছে। তো সকাল থেকে আমি শুধুমাত্র দুটো রুটি খেয়ে এসেছিলাম, আর সেরকম কিছু খাওয়া হয়নি। আর রুটি খেয়ে কাজ করা কিন্তু অসম্ভব ব্যাপার হয়ে যায়, যখন তখন খিদে পেয়ে যেতে পারে। তো তারপরে এখন আমাকে বাড়িতে গিয়ে ভাত খেতে হবে। তো ভাত খাওয়ার আগে বাড়ি থেকে তো সবাই চলে এসেছে মাঠে, রান্না করা হয়নি, শুধুমাত্র ভাত রান্নাটা হয়েছে, আদার্স কিছু রান্না হয়নি। এবারে গিয়ে এখন রান্না করতে হবে প্লাস খেতে হবে। মা তো এখন রয়ে গেল জমিতে, বাবাও রয়ে গেল, কি আর করা যাবে। তো চলো এখন গিয়ে একটু রান্না করে খাই, তারপরে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো, ঠিক আছে। এদিকে আমি বাড়িতে এসে দেখি যে হঠাৎ করে দুটো আলু সেদ্ধ আর একটা লঙ্কা ভাজা পেয়ে যায়, তো ওটা দিয়ে আজকের খাবারটা আমি খেয়ে নিলাম।